গুড মর্নিং। আজকে হলো ডে 2, মানে হচ্ছে আজকে আমাদের 4th জুন। তো আমরা এখন পৌঁছে গেছি গতকাল রাতেই ধোত্রেতে। এটা 8340 ফিট উঁচুতে রয়েছে এবং এটা সিঙ্গালেলা ন্যাশনাল পার্কের বাফার জোনের মধ্যে পড়ে। এবং যদি কেউ সান্দাকফু ট্রেক করতে চায় তাহলে দিস ইজ দ্য পয়েন্ট যেখান থেকে ট্রেকিং স্টার্ট। আমরা ধোত্রেতে খুব বিখ্যাত একটা হোমস্টেতে ছিলাম, যেটা হচ্ছে শেরপা হোমস্টে। এটা ডিটেলস আমি সব দিয়ে দেবো ডেসক্রিপশানে এবং ভিডিওতেও দিয়ে দেবো। এই শেরপা হোমস্টের সবচেয়ে ভালো বিষয় হলো এনাদের যে রুফটা আছে, এই রুফ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসম্ভব সুন্দর একটা নৈসর্গিক ভিউ পাওয়া যায়, যেটা আমরা একটু হলেও মিস করেছি, কারণ আমরা যখন গেছিলাম তখন তার আগের মুহূর্তেই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘার পিকটা আমরা দেখতে পেয়েছি জাস্ট ফর 2 to 3 মিনিটস ওটা স্টে করেছিল। আর না হলে ঠিক এইরকম একটা অবস্থা হয়েছিল যেন চারদিক মেঘে ঢাকা এবং আমরা মেঘের ঠিক ওপরেই রয়েছি। তো যাই হোক, যতটা দেখা গেছে, যতটা আমি দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার আমি তোমাদের বলছি, ঠিক এই জায়গায় কাঞ্চনজঙ্ঘার ওই পিকটা দেখা যাচ্ছে। হয়তো স্লিপিং বুদ্ধা পুরোটা এখন দেখতে পাচ্ছি না আমরা রেঞ্জটা, স্টিল তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপরেই চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। সকালবেলা মর্নিং ওয়াক বলবো না, তবে আশপাশটা একটু ঘুরে দেখতে গেছিলাম। যাই, শুধু যে আমরা দুজন গেছিলাম তা নয়, আমাদের সাথে সাঙ্গপাঙ্গও গেছিলো, মানে এই দুজন গেছিলো। তো আশেপাশটা একটু এক্সপ্লোর করতে গিয়ে যা যা দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। ছবিগুলো দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে, এবং শুধু যে ইনস্টাগ্রামে দেখতে হবে তা নয়, আমাকে ইউটিউবেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো তার মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু সাবস্ক্রাইব করোনি, করে ফেলো সাবস্ক্রাইব। আমি তো যেহেতু সময়ও এগোচ্ছিল, এবার সবার সাথে আবার দেখা করতে চলে যেতে হতো আমাদের হোমস্টেতে, কারণ বাকিরাও ঘুম থেকে উঠে গেছে নিশ্চয়ই, তারা হয়তো আমাদেরকে খোঁজ করছে। আর মোবাইলে নেটওয়ার্ক খুব একটা বেশি ছিল না, তাই তাদেরকে ইনফর্ম করা যায়নি। তো হোটেলে এসে দেখছি আবার মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। একটা ছোট টাইম ল্যাপস করেছিলাম, সেটা দেখানোর চেষ্টা করলাম। আর এখন যেটা দেখছো এটা কিন্তু টাইম ল্যাপস নয়, এইটা কিন্তু রিয়েল টাইম বেসিসে ঠিক এইভাবেই মেঘ যাচ্ছিল। আর এইটাই আবার একবার চা খেতে খেতে এই দৃশ্য নিতে নিতে উপভোগ করছিলাম, শহরের কোলাহল ছেড়ে, সব কিছু ছেড়ে একা। তো যাই হোক, ইতিমধ্যে সবাই উঠে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চুলটা টেনে টেনে বেঁধে নিয়েছি, কারণ এরপর আমরা যাচ্ছি শ্রীখোলাতে। জানি না ওয়েদার কেমন হবে, তবে আমাদের প্ল্যানিং আছে আমরা নদীতে স্নান করব। তো সেই কারণেই আর কি চুল টুল বেঁধে রেডি হয়ে গেছিলাম। আর এই রকমভাবেই আমাদের ধোত্রেতে একটা রাত কাটলো। যাই হোক, নিরাশ হইনি, একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আমরা আবার চলছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে শ্রীখোলাতে। আর যেতে যেতে এই অসাধারণ সুন্দর মানে মনোরম সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছি। তো চলো, নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে আমার শ্রীখোলাতে।